বিয়ে খাবি তুই কি দেখো পিছনে। সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো সবাই। তো দেখো আজকে তোমার মনটা ভীষণই ভালো হয়ে গেছে। আজকে হচ্ছে সানডে, আর সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে ছাদে এসছি আর দেখছি আজ কিন্তু চন্দ্রমল্লিকাটা ফুটেই গেছে। মানে কয়দিন ধরে কিন্তু ফুটবো হচ্ছিলো, বাট ফুটছিল না। আর এদিকে কিন্তু পিটুলিয়াগুলোও কিন্তু অনেকগুলো ফুটেছে, বেশ ভালো লাগছে। তো দেখো এই চন্দ্রমল্লিকাটা কিন্তু অনেকগুলো সাইড দিয়ে করিও হয়েছে। যদিও চন্দ্রমল্লিকাটা আরও একটু ফুটবে, কালকে হয়তো আরও ভালো করে ফুটবে, আজকে পুরোটা ফোটেনি। বাট তাতেই কিন্তু খুবই সুন্দর লাগছে। আর কালারটা বিট কালার এসছে আর কি, মানে অরেঞ্জ কালারের যে হালকা কালারটা সেই কালারটা এসছে, বেশ ভালো লাগছে। আর পিটুলিয়াগুলো অনেকগুলো ফুটেছে, আমার যে মনটা এত মানে ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, এখানে কিন্তু কালকে ফুটেছিল, এটা তুলে ফেললাম, শুকিয়ে গেছে তাই। আরও অনেক কড়ি হয়ে রয়েছে, সেগুলো কিন্তু আবার কালকেও ফুটবে। তো চলো নিচে যাওয়া যাক, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো নিচে এসে তো এই যে আমার প্রতিদিনের কাজ, এই ঘুম থেকে ওঠার আগে প্রতিদিন আমাকে বলবে আমাকে একটু পা হাত পা টিপে দাও, একটু পা হাত পা টিপে দাও। প্রতিদিন মানে শরীরের গা হাত পা ব্যথা থাকে। যাই হোক, তারপরে কিন্তু দেখো এখন গায়ে পাড়িয়ে দিচ্ছিলাম, আর যেই পাড়িয়ে দিচ্ছি সেই এবার ঘুরে পড়েছে, বলছে কি ঠিক আছে তাহলে ভালো করেই দাও। তো এই মানে এই করতে গিয়ে আমার টাইম আরও নষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরে আমাকে বলছে কি তুমি তো মনে হচ্ছে ভারী ভারী হয়ে গেছো, একটু হালকা ভারী ভারী লাগছে, অন্য দিন ভারী লাগে না। আমি যে কী সমস্ত এই সমস্ত বলে বলে আমাকে আরও রোগা করে দিচ্ছ। যাই হোক, আমি বসে বসে তোমাদের সঙ্গে একটু হাই করে নিলাম। তো এবার আমি আর পারছি না, এবার আমি যাই, আমার রান্নাঘরের কাজ আছে, তুমি ওঠো। তো যাই হোক, ওকে বলে দিয়ে কিন্তু আমি চলে গেলাম। তো গাইজ দেখো আমার একটুও ঠান্ডা নেই, হ্যাঁ কি মানে কি দিয়ে তৈরি আমি জানি না, আমার ঠান্ডা লাগে না কেন। যাই হোক, আজকে হচ্ছে গিয়ে সানডে, আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে মামা বাড়ির ওখানে, একটা মাসির বাড়িতে অন্নপ্রাশন আছে মাসির নাতনির। তো সেখানে যাব। তার আগে হচ্ছে গিয়ে এখন বাজে হচ্ছে গিয়ে 9:45, মারা একটু পরে বেরোবে, মানে মা আর পুচকা যাবে। ওর মাসির ছেলের আর কি শরীর খারাপ দাদার, তো দাদার হসপিটালে ভর্তি আছে, তো ওখানে দেখতে যাবে। তো বাড়ি আসার পর দুপুরবেলা রেডি হয়ে তারপরে যাব ওখানে অন্নপ্রাশনে। তো চলো দেখো, এখন মারা একটু পরে বেরিয়ে যাবে, তো কি রান্না করছি না করছি তোমাদের সবটা শেয়ার করবো, দেখতে থাকো। তো সকালে ব্রেকফাস্টে করছি দেখো সিমই আর রুটি। আর তোমাদের দাদা ভাই, আমি আর মা তিনজন তো দুপুরে খাবো না, শুধু আজকে বাবার জন্যই, কিন্তু বাবা যেহেতু কোথাও যেতে চায় না তাই জন্য কিন্তু শুধু বাবার জন্যই রান্না করে রাখবো। এদিকে তোমাদের দাদাভাই দেখো, ওরও ঠান্ডা প্রচণ্ড লেগেছে, এখন সকালবেলা উঠে গার্গেল করছে। আর এদিকে আমি সিমাইটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। মানে সকালে সবাই আর কি সিমাই দিয়ে রুটি খাবে, আর আমি খাবো না, আমি ভাতই খেয়ে নেবো একটু, সকালে আমার একটু ভাত খাওয়ারই অভ্যাস। তো যাই হোক, এখানে কিন্তু বাবার জন্য এই যে মাছের ঝোল করে রাখবো 2 পিস, আর আমি 1 পিস সকালবেলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো। আর মা আর পুচকা আর বাবা সবাই রুটি খাবে সিমই দিয়ে। তো আমরা তো দুপুরে বললামই যে অন্নপ্রাশন আছে, বাবা যাবে না বলে বাবার জন্যই কিন্তু রান্না করছি। এখানে দেখো মাছের আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ডালের মধ্যেই, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে ডালও কিন্তু করে নিচ্ছি, বাবার জন্য ডাল আর পেঁয়াজকলির বড়া আর হচ্ছে গিয়ে মাছের ঝোল, এই কিন্তু রান্না করে রেখে যাব। তো যাই হোক, এদিকে রান্না করছি আর মারা কিন্তু বেরোচ্ছে এখন, মানে সে বললাম না যে মাসির ছেলে দাদার খুবই শরীর খারাপ, তো দেখতে যাবে শ্রীরামপুরে। তো ওই জন্য কিন্তু এখন তোমাদের দাদাভাই, এই যে মা আর দাদাভাই মানে বেরোচ্ছেন, আমার বড়মশাই আর মা দুজন মিলে বেরোচ্ছে, এখন গঙ্গা পার হয়ে শ্রীরামপুর যাবে, শ্রীরামপুরে আর কি হসপিটালে দেখে আসবে দাদাকেই, সেই জন্য। তো চলো মারা যাক, আমি এদিকে রান্না করতে করতে কিন্তু রান্না কমপ্লিটও হয়ে গেছে। দেখো এখানে কিন্তু ডাল করে নিয়েছি, আর এদিকে কিন্তু মাছের ঝোল, আর এদিকে বড়াটাও কিন্তু আধ ভাজা করে রেখেছি, মানে একটু ভাজা করে রেখেছি, পরে আবার দুপুরবেলা যখন খেতে বসবে পুরো গরম ভেজে দেবো আর কি, মানে ওটা গরম গরম ভাজা থাকে তো ভালো লাগবে, নাহলে এখন থেকে পুরো ভেজে রাখলে না তো ইয়ে হয়ে যাবে, মানে কর্মটা থাকে না আর কি। গরম গরম বড়া টড়াগুলোই খেতে ভালো লাগে। বাবাকে দুপুরবেলা ভেজে দিই, তারপর খেতে দিই, তারপর আমরা যাবো। এদিকে আমি সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি, এগুলো গ্যাস ট্যাস মুছে পুরো রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখি নিচে কিন্তু কাঁকড়া এসেছে, আর পিসি এখানে কাঁকড়া কিনছে, তাই জন্য একটুখানি নিচে আসলাম কাঁকড়াগুলো দেখবো বলে। দেখো কি সুন্দর লাগছে, আর পিসি এখানে কিন্তু কাঁকড়া কিনছিল, তো তাই আর কি আমাকে ডাকলো যে ফটো তুলবে নাকি, তাই জন্য আমি কিন্তু আবার নিচে আসলাম, এগুলো ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো কাঁকড়াগুলো কীরকম মানে ধরছে ওরা নিজের হাতে। যাই হোক, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন যাব ঘরে, ঘরে গিয়ে অনেক কাজও রয়েছে, ঘর ঠর ঝাড় ঠাড় দেবো, তারপরে আবার দুপুরবেলা আবার ওরা এসে আবার তারপর যাবো ইয়েতে। তো গাইস এই দেখো আমাদের দিয়া কি সুন্দর সেজে গুজে এসেছি। ঠিক আছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। কোথায় ডান্স আছে ওর? পরীক্ষা
সাজিয়ে আনছে। এখানে দাঁড়া একটা ফটো তুলে নি। চল সব পাই। গাইস দেখো নিজের নখে নিজে কি করেছে। ইস রাবণের মতো নখ। ঠিক আছে দাও, ভালো মতো ডান্স করো, প্রাইজ নিয়ে আসবি। প্রাইজ দেয় ওখানে? কম্পিটিশন আছে? তাহলে এমনি প্রোগ্রাম আছে? পরীক্ষা? ও আচ্ছা, হ্যাঁ ওই জন্যই তো হয়েছে। ওগুলো বড় করে বল। তারপরে পিসি কিন্তু কাঁকড়া রান্না করে দিয়েছিল আমাদের জন্য, যেহেতু আজকে আমরা খাবো না তো কালকে খাবো। আজকে যেহেতু মাসির বাড়িতে যাবো, মারা আসলে আর কি, তো মারা চলে এসছে, এখন স্নান টান করছে। আর আমি কিন্তু দেখো একটুখানি রেডি হয়ে তারপরে বাবাকে যে ভাত দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ফুল রেডি হয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে মা কি দেখছিল জানি না, আমার চুলের দিকে তাকিয়ে আমি বললাম তুমি কি দেখছো পিছন দিকে। যাই হোক এবার কিন্তু আমরা বেরোবো 3 জন মিলে, মানে ওই মাসির বাড়িতে যাব, মাসির নাতনির আর কি অন্নপ্রাশন, সেখানেই যাব, মানে মামা বাড়ির ওখানেই শ্যামনগরে। তো দেখো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি শ্যামনগর যাওয়ার জন্য। বেশিক্ষণ লাগবে না, টাইম 20 মিনিট, মানে বাইকে হয়তো 15 মিনিট 20 মিনিট এরকম লাগবে। তো চলো এখন যাই, গিয়ে দেখা হচ্ছে। তারপর চলে আসলাম লজে, যেই লজে আর কি অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল। এখন আমরা ভেতরে চলে, এবার ভেতরে এসে দেখো এই যে মাসির সঙ্গে দেখা হয়ে গেছে, যেই মাসির নাতনির আর কি অন্নপ্রাশন। খুবই ভালো মাসি, খুবই মিশুক। আর দেখো আসার সঙ্গে সঙ্গে কিন্তু মাকে জড়িয়ে ধরেছে, মানে অনেক দিন পর দেখলো তো, মনটা আমাকে ফোনে বারবার বলছিল আসিস কিন্তু মা, তোদের অনেক দিন দেখিনি, ভালো লাগছে না, দেখলে ভালো লাগবে। আর এই যে আমাদের সেই পুচকু, যার জন্য আজকের এত আয়োজন। যাই হোক, তো আজকে কিন্তু ফার্স্ট টাইম দেখলাম ওকে, কেননা ওর মায়ের স্বাদের সময় এসেছিলাম আমরা। আর এই দেখো আমাদের ঘন্টু চলে এসছে। এটা কে চিনতে পারছো তোমরা? এটা হচ্ছে সোনার ভাই, মানে হচ্ছে আমার ননদের ছেলে, মানে মামা বাড়ি থেকে ওরা এসেছে, মানে মামিরাও আসছে, মামি, উমা দিদি ভাই, মামন দিদি ভাই সবাই কিন্তু আসছে। তো এই যে দিদিভাইরা চলে এসছে, এটা হচ্ছে মামার মেয়ে, মানে হচ্ছে আমার ননদ হয়, তোমরা তো চেনো। আর সোনাকে তো তোমরা দেখেইছো, কিছুদিন আগেও আমাদের বাড়িতে গিয়েছিল, ব্লগে দেখেছো। তো এই যে সোনার মা, আর পুচকুটাকে যে দেখলে ওটা হচ্ছে সোনার ভাই। তো দেখো এই যে ওরা সব চলে এসছে, এই যে দিদিভাইও চলে এসছে, মানে উমা দিদিভাই, মামার হচ্ছে ছেলের বউ, মানে আমার যা। এই যে দিদিভাইকেও তোমরা অনেকেই চেনো সবাই যারা আমার ব্লগ দেখো। আর এই যে মামিও এসছে। তো যাই হোক সবাই একসঙ্গে হয়েছি, খুবই ভালো লাগছে। তারপর সোনাকে বললাম তুই একটু বস এখানে, সোনা একটু হাই করে দিচ্ছিল। আর এই যে ও তো হচ্ছে একদম দুষ্টুমির 1 নম্বর, তো ও তো একদম সুস্থির তো নয়, আমি একটু হাই করে দে। আর দেখো ওর ক্যালমা দেখাচ্ছে। তো যাই হোক তারপরে কিন্তু এখন বাজে 3টে, ওই জন্য চলে এসেছি আমরা নিচে, মানে খাবার এইখানে মানে খেতে বসবো বলে। তারপর দেখো আমরা কিন্তু বসে গেছি, আমরা দিদিভাইরা একসঙ্গে বসেছি, মানে আমি, আমার ননদ, তারপরে যা আর ননদের মেয়ে সবাই কিন্তু এক জায়গায় বসেছি। আর এদিকে ও নাকি বাড়িতে বলেছে যে আমি শঙ্কু মামার বিয়ে খেতে যাচ্ছি। তাহলে কি বলতে হয় বলো তোমরা, মানে ও নাকি আমাদের বিয়ে খেতে আসছে। অন্নপ্রাশন হলে আমি ভাত কখন খাবো? বলবো মাকে ছবি তুলছি না, তুমি স্ট্রেট হয়ে দেখো না। তো এই যে ওটা হচ্ছে আরও একটা মামি, তো মামি দাঁড়িয়ে ছিল, ভেবেছিল ছবি তুলছি, আমি যে ছবি তুলছি না, ব্লগে তুলছি, তুমি কিন্তু স্ট্রেট হয়ে দেখো না। এই যে মা ওইদিকে বসেছে আর মামিও ওইদিকে বসেছে, যেহেতু মায়েদের ওষুধ রয়েছে তাই বসে পড়লাম, কেননা 3টে বেজেও গেছে। তো দেখো মেনুতে কী কী ছিল তোমাদের একটু শেয়ার করি। এখানে ছিল পানির পাসিন্দা, তার সাথে কিন্তু সস, স্যালাড, আর ছিল কিন্তু কড়াইশুঁটির কচুরি আর সাদা আলুর দম। তো কড়াইশুঁটির কচুরিও আমি নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি কড়াইশুঁটির কচুরি কোথাওই নিই না, যাই হোক আজকে নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু ছিল আলু বিরিয়ানির সঙ্গে ছিল চিকেন কষা। সব রান্নাবান্নায় বেশ মোটামুটি ভালোই হয়েছিল। যাই হোক যেহেতু 3টে বেজে গেছে তো একটু খিদেও পেয়ে গেছিলো, তো ভালোই লেগেছে, খিদের পেটে কিন্তু সবই ভালো লাগে। তো যাই হোক এমনি রান্নাবান্নাও ভালো হয়েছিল। দেখো মাটন কিমা দিয়ে কিন্তু বিরিয়ানিটা করেছিল। তো তারপরে কিন্তু আমাদের খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 3টের সময় বসেছি, আমাদের 3:45 ওই 4টে 4:45 মতো এরকম বেজে গেছিলো। যাই হোক তারপরে আমরা মানে খেতে খেতে অনেক গল্প করছিলাম, তাই জন্য কিন্তু অনেকটা আরোই লেট হয়েছে। যাই হোক তারপরে কিন্তু পড়ে গেল চাটনি, পাঁপড়,
রসগোল্লা, মানে গুড়ের রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, হজমোলা, এই ছিল কিন্তু আজকের মেনু। তো চলো, তারপরে কিন্তু মায়েদের বললাম যে তোমরা গাড়িতে চলে যাও। এদিকে মামি চলে যাচ্ছে দাদার সঙ্গে, মানে হচ্ছে মামার ছেলের সাথে, আর এদিকে মাকে বললাম তুমিও চলে যাও পুচকার সাথে, আর আমরা হেঁটে হেঁটে যাই। এখন যাব কিন্তু বাড়ি যাব না, এখন যাব মামা বাড়িতে। তো সেই কারণে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাব, মানে দিদিভাইরা আমরা কিন্তু হেঁটে যাব। এখান থেকে মামা বাড়ি কাছে একদমই, তো ওই জন্য মামা বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পর বাড়ি যাব। তো দেখো এদিকে কিন্তু মারাও চলে যাচ্ছে। আর এই যে আজকের আমাদের যে পুচকুটার বাবা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে রয়েছে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছে। ওরই মেয়ের কিন্তু আজকে অন্নপ্রাশন। আর এটা হচ্ছে মাসির বড় ছেলের বউ। আর এই যে পুচকুটার জ্বর, ওই জন্য ওর ভালো লাগছে না। আর এটা হচ্ছে মেজো ছেলের বউ, দুজনে। আর ছোট ছেলের ঘরের মেয়ের হচ্ছে গিয়ে অন্নপ্রাশন হচ্ছে। তারপরে কিন্তু আমরা দেখো এদিকে সবাই মিলে গল্প করতে করতে এখন চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে মামা বাড়িতে। মামা বাড়ির সামনে এসে তো এরকম ফুল দেখে আমি অবাক, বেশ খুব সুন্দর, বেশ একটা জবা ফুল। এই ফুলটার নাম আবার হচ্ছে গিয়ে লণ্ঠন জবা, আমি কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আর ওটা তো কাগজ ফুল, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, এই যে মামা বাড়িতে চলে এসেছি, মামা বাড়িতে আবার এসে দেখছি কাজ চলছে। যাই হোক, এখন কিন্তু আমি হচ্ছে গিয়ে একটু রেস্ট করবো। আর এই যে দিদিভাই, উমা দিদিভাই কিন্তু এখন বাড়ি যাবে, মানে এটা কিন্তু উমা দিদিভাইদেরই বাড়ি, কিন্তু উমা দিদিভাই হচ্ছে বাপের বাড়ি যাবে। কেননা দিদিভাইয়ের মাসির ছেলের আবার আজকে পাকা কথা, ওই জন্য দিদিভাই এখন এই যে চেঞ্জ করে ফেলেছে, রেডি হয়ে গেছে, এখন যাবে বাপের বাড়ি আর সোদপুরে। তো এখন সন্ধ্যা হতেই গেল প্রায়, মানে ওই 4:30-5টা বাজতে গেল। তো দাদাভাই স্টেশনে তুলে দিয়ে আসবে। আর এদিকে আমার ননদের ছেলে দেখো, ওর আর দুষ্টুমি আর কমে না, বাড়িতে এসেও দিদুনদের সাথে এখন বল খেলছে। কিছুক্ষণ পর আবার আমাকেও বলেছে মামি এখানে আসো, এখানে এসে দাঁড়াও, একটু আমার সাথে খেলো। তারপর ওর মামা এসছে, ওর মামাকেও বলছে এবার খেলো, তুমি ওখানে দাঁড়াবে, একটু দাঁড়িয়ে এবার খেলো। ও সবাইকে, আমাকেও ডেকে দাঁড় করিয়েছে, এখানে একটু দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। ওর মায়ের মুখটাও কিন্তু সুন্দর, এমনি মুখে। শঙ্কু মামা হিরো। এটা কি, এটা কি ডাম্বেল করার জিনিস? হাত দেবে না, কেউ লুকিয়ে রাখছে। ওহ দাঁড়া, আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো, দাঁড়া। খেলবে না ওর সাথে? বাবা হেরো হেরো। আর এদিকে কিন্তু সন্ধ্যাবেলা দেখো আমি একটু চাদর গায়ে দিয়ে নিয়েছি, মানে সন্ধ্যাবেলা একটু হাওয়াটা লাগবে, যেহেতু গাড়িতে যাব সেই কারণে কিন্তু। তো দেখো এদিকে মামিও আবার কি কাণ্ড করেছে, পিঠে করে রেখে দিয়েছিল, জানে যে আমরা আসবো, ওই জন্য আর কি পাঠিয়ে দেবে বলে। আমি কবে থেকে বলছে নিয়ে যাবো করতে করতে পিঠে আর নিয়ে গেল না, আমরা এসেছি বলে আমাদেরকে দিয়ে পিঠে পাঠিয়ে দিচ্ছে। জানে যে আসবে পাঠিয়ে দেবে পিঠে। তো গাইস চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।